হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে লাউ এবং মুগের ডাল দিয়ে কি করে ঘন্ট তৈরি করতে হবে তার রেসিপি। দেখে নেওয়া যাক যে এই রান্নাটি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে একটা ছোট সাইজের লাউ বিচি ছাড়িয়ে গ্রেটার দিয়ে ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ঝুরি করে নিতে পারবেন। এখানে আমি মুগের ডালটা ভেজে নিয়েছি শুধুমাত্র কড়াইয়ের মধ্যে কোনো তেল ছাড়া। আর এখানে 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরা, একটা তেজপাতা এবং কাঁচামরিচ কুচি। তাহলে এই সামান্য উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যাক যে কি করে অসাধারণ লাউ এবং মুগের ডালের ঘন্ট তৈরি করা যায় সেই রেসিপিটি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো, দিয়ে দিচ্ছি তেজপাতা এবং জিরা। কাঁচামরিচটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুগের ডালগুলো। আমার ডালটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দেবেন এবং কম বেশি চাইলেও করতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝুরি করে রাখা লাউগুলো। ভালো করে লাউয়ের সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি। ঝুরি করা লাউটার সাথে মুগের ডাল এবং সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়ার সাথে সাথে লাউ থেকে কিন্তু পানি বেরোচ্ছে, কারণ লবণ দেওয়ার কারণে লাউ থেকে কিন্তু পানি বের হচ্ছে, তাই আর এক্সট্রা পানি এখানে ব্যবহার করব না। এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেব, লাউটা যাতে সেদ্ধ হয় এবং পানিটাও অনেকটা শুকিয়ে যায়। তাহলে লাউটা সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করছি। আর এর ফাঁকে আমি মাঝে মাঝে নেড়ে দেব অবশ্যই, তা না হলে লাউয়ে যতই পানি থাক না কেন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। লাউটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের মধ্যে হালকা পরিমাণে পানি রয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা। এখন লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনির সাহায্যে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মশলাগুলোর ঘ্রাণ সম্পূর্ণভাবে লাউয়ের ভেতরে যেতে পারে সে কারণে, এবং বাকি পানিটাও শুকিয়ে যাবে। আমার লাউয়ের মধ্যে আর বেশি পানি নেই এবং লাউটা কিন্তু বেশি ঝরঝরে করা যাবে না, তাই এরকম অবস্থাতেই আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি। এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুগের ডাল দিয়ে লাউয়ের যে ঘন্ট রেসিপিটি দেখিয়েছিলাম সেটির কালার যেমন সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু। তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।